হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। সুরিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, বেরোবো বলে যাচ্ছি হচ্ছে শপিং করতে। তো দেখা যাক কোথায় যাই, নিউ মার্কেট যাই কি হাতিবাগান যাই। তো এই যে আমরা দুজনেই এখানে রেডি বেরোবো বলে, তো বেরিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো এই যে বেরিয়ে আমরা বাসে উঠে পড়েছি, বাসে করে যাচ্ছি। চারিদিকে রাস্তাঘাটটা প্রচণ্ড ভিড়, কেন এই সময়টা পুজোর সময় ভিড় তো হবেই। বাসটা একবার যাচ্ছে একবার দাঁড়াচ্ছে। এই যে বলতে বলতে আমরা চলে এলাম শ্যামবাজার। শ্যামবাজার মানেই তোমরা বুঝে গেছো। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমরা চলে এসেছি হাতিবাগান। তো এই যে আমরা এখন এখান থেকে হেঁটে যাচ্ছি। তো এই যে আমরা ফার্স্টেই চলে এসেছি পাঞ্জাবির দোকানে। তো এবার আমরা পাঞ্জাবি দেখব। আর পাঞ্জাবিটা কার জন্য কেনা? এই যে এই ভদ্রলোকের জন্য। আমার পাশে যিনি বসে আছেন ইনি হচ্ছেন আমার ছোট্ট কিউট নাতি। তো এই যে দাদাকে বলা হলো পাঞ্জাবি দেখাতে। দাদা এইসব পাঞ্জাবিগুলো বের করছিল। এটা সিকোয়েন্সের কাজ করা, যেটাকে ওই চিকনকারি আই থিঙ্ক বলে এই পাঞ্জাবিটাকে। তো এটা দেখালো, আর এটা ফার্স্ট দেখাতেই আমাদের খুব পছন্দ হয়ে গেছে। তো তারপর আরও কয়েকটা দেখাচ্ছিল, আমি এই যে আরেকটাও দেখালো হোয়াইট আর রেডের মধ্যে। তো এটার থেকে বেশি আমাদের এটাই পছন্দ হলো। তো ব্যাস একবার দেখাতে যেটা পছন্দ হলো চট করে সেটা নিয়ে নিলাম। নিয়ে দোকানটা একটু তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। তোমাদের যদি ভালো লাগে সব কিছু তো অবশ্যই যাবে। দোকানের নামটা হচ্ছে বসাক পাঞ্জাবি। এই যে কাকু, এনার দোকান। ব্যবহার খুব ভালো লোক, আর খুব ভালো ডিসকাউন্টও করে। তোমরা যদি শ্যামবাজার হাতিবাগান গিয়ে থাকো তো ওনার দোকানে অবশ্যই ভিজিট করবে, এটা আমার রেকমেন্ড রইল। তো পুজোতে তো শুধু পাঞ্জাবি পরলে হবে না, তার সাথে তো ওয়েস্টার্ন কিছুও নিতে হবে। তো তার জন্য দিদা আর নাতি দুজনে মিলে হাত ধরে বেরিয়ে পড়লাম মার্কেটের ভেতরে। তো এদিকে হাঁটতে সমস্ত কিছু দেখতে দুজনে মিলে যাচ্ছিলাম। আর যেতে আমরা চলে যাব ফার্স্টেই হচ্ছে স্টাইল বাজারে। তো এই যে আমরা স্টাইল বাজারে ঢুকে গেছি। আর ফার্স্টে ওর মা ওর জন্য দেখছিল ডেনিম দেখলো, জিন্স দেখলো। আর আমি এখানে দেখছিলাম বাচ্চাদের শার্ট, টি শার্ট সমস্ত কিছু নেওয়া হয়ে গেল ওর জন্য। নেওয়া হওয়ার পর এই যে বিল করছি আমি, আর ও এদিক ওদিক দেখছে আর কী নেওয়া যায় না নেওয়া যায় সেগুলো ঘুরে ও দেখছিল। আর আমি বিলিংয়ের জন্য দাঁড়িয়েছিলাম। আর এতক্ষণ লাইনে দাঁড়িয়ে মানে প্রচণ্ড ভিড়। আমরা স্টাইল বাজারে শপিং টরা বিল টিল করে বেরিয়ে পড়ে আমরা এবার চলে যাচ্ছি বাজার কলকাতা। তো এই যে বাজার কলকাতায় চলে এলাম কিড সেকশানে, যেটা বাজার কলকাতার দোতলায়। তো এই যে উঠে গেছি, কেন ওখানেও দুটো ড্রেস নেওয়া হয়েছে, এখন ওর বাকি আছে। তো এখানে দেখছিলাম আর কি পছন্দ হয় না হয়। এখানেও খুব ভালো কালেকশান ছিল, মানে স্টাইল বাজার কলকাতা, এম বাজার এগুলোর কালেকশান বলা যায়। তো নেওয়া হয়ে গেল এখানে ওর জন্য একটা শার্ট, নিয়ে বিল করে আমরা এই বেরিয়ে যাচ্ছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটা জুয়েলারি শপে, যেখানে অক্সিডাইজের জুয়েলারি শপ এটা। আর অক্সিডাইজের কী নেই, মানে মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ অবধি সমস্ত কিছু এভরিথিং এত দারুণ লাগছিল না দোকানটার সামনে, মনে হচ্ছে যেন দাঁড়িয়েই থাকি। তো ওখান থেকে নিল একটা ব্যাঙ্গেল, আর আমি এখান থেকে একটা নিলাম নোজপিন, যেটা বাড়ি গিয়ে তোমাদেরকে পরে দেখাবো আমি যে কেমন হয়েছে জিনিসটা। বাগানে কমপ্লিট হয়ে গেছে শপিং। তো আমরা এবার দেখা যাক কোথায় যাই, বাড়ি যাই কি মার্কেট চাই। আমরা হাতিবাগান থেকে বাড়ি করে। তো এই যে আমরা এখন উঠে পড়েছি এখানে ট্রামে। আর ট্রামে এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট ট্রাম চড়া। ভেবেছিলাম লাইফের ফার্স্ট ট্রাম চড়াটা খুব এক্সপিরিয়েন্স হবে, খুব একটা মেমোরেবল হবে। তো সত্যিই মেমোরেবলই হয়ে গেছে। মানে এত ভিড়, মানে না একটু বড়ানোর জায়গা পাচ্ছি না দাঁড়ানোর জায়গা পাচ্ছি, এতটাই ভিড় ছিল। তো এই যে ট্রামে করে আমরা এখন ট্রাম থেকে নেমে চলে এলাম আমাদের নিউ মার্কেট। তো এটা হচ্ছে আমাদের নিউ মার্কেট হেড অফিস, যেটা হচ্ছে বলা হয় কর্পোরেশন অফিস। তো দেখো একবার চারিদিকটা কি সুন্দর আলোয় ভরে উঠেছে না? কি ভালো লাগছে চারিদিকটা, সমস্ত কিছু কত আলো। এই টাইমটা এত ভালো লাগে না, মানে যখন মা চলে যায় তখন মনটা খারাপ হয়ে যায়। তো এই টাইমটাই যখন থাকে, আর জাস্ট নিউ মার্কেটের ক্রাউডটা দেখো, মানে মা চলে এসছে তাও এখনও শপিং করা শেষ হচ্ছে না, ভাবতে পারা। তো নিউ মার্কেটে ঢুকেই প্রথমে আমরা এই মণ্ডপটা দেখতে পেলাম। তো আস্তে যাচ্ছি মণ্ডপের ভেতরে, দেখা যাক মায়ের রূপটা কেমন হচ্ছে, কত সুন্দর হয়েছে। তো এই যে দেখো কতটা ভিড়। তো এখানকার মাকে দেখে মনটা ভরে গেল। কেন বলো তো, মা এখানে নটি রূপে ছিল। দেখো তোমরাও দেখো কত সুন্দর লাগছে না মাকে নটি রূপে, মানে দেখে জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না, এত দারুণ লাগছিল। খুব সুন্দর লাগছিল, মনে হচ্ছিল তাকিয়ে দাঁড়িয়ে দেখতেই থাকি। সবাই এত মন ভরে দেখছিল, মনে হচ্ছিল আমিও যেন ওখানেই দাঁড়িয়ে থাকি। কিন্তু ওই যে যেতে হবে, শপিংয়ের কোনো বাকি। তো এই যে হাঁটছি আমরা এখন, হাঁটছি আর চারিদিকে ক্রাউডটা দেখছি আর ভাবছি আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। আর চতুর্থী। এই যে আমরা হেঁটে চলে এলাম সিলেদাসের কাছে। এবার যাই সিলেদাসের ভেতরে ঢোকা যাক। এই যে ম্যাডামের একটা জুতো কেনার জন্য আমাদেরকে একটা ক্লাস করে
তোমরা একবার জাস্ট সিলাসের ভিড়টা দেখো, মানে ভিড় কাকে বলে, মানে লাইক দিস ভিড় ভিড় মানে হয়ে গেছে না, টায়ার্ড হওনি, মুখের জিওগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। সারাদিন শপিং করে মানে এত শপিং করেছি যে মুখ আর দেখার মতো নেই। জাস্ট ভিড়টা দেখো তোমরা, এখনো মানুষ শপিং করে চলেছে। পুজো জোর করা এখনো শপিং করে। এই যে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা যাচ্ছি। সারাদিন কি শুধু শপিং করলেই হবে? এবার তো কিছু একটা খেতে হবে। চলো এবার দেখা যাক কী খাই। তো এই যে আমরা এখানে রোলের অর্ডার দিয়েছি, রোলের জন্য ওয়েট করছি। আর এই যেদিকে মিস্টার হালদারও অফিস ছুটি হয়ে গেছে, তো উনি আমাদেরকে পিক আপ করে একবারে বাড়ি নিয়ে যাবেন। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।